উনি আপনার কি হয়? আমার ইয়ে ইয়ে বাতিজি হয়। ভাতিজি হয়? বুঝছি না, আমি বলছি না, এ কিছু বলতে পারে না। তাহলে উনি আপনার কি হন? উনি আমার হাজব্যান্ড। আচ্ছা, আপনি বলতেছেন কি ভাতিজি? আসলে সব দর্শক, উনি আসলে একটু মানসিকভাবে সমস্যা। ও একটু নপুরে, ওনার মানসিক ভারসাম্যহীন, উনি ব্রেন স্ট্রোক করে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী হয়ে গেছে। এখন উনি আমাদেরকে ও ওর পৈতৃক সম্পত্তি ভাগে যতটুকু পাইছে 46 আমাকে লিখে দেওয়ার কারণে এখন ওমর ফারুক খুব দই, সেই আজকে লন্ডন থেকে আসছে যে 2 বছর চলতেছে, সে এগুলো শোনার পরে বাড়িতে আসি খুব দই আমাদেরকে ওই থেকে আমাদের প্রতি এরকম নিয়মিত অত্যাচার টর্চার করতে 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 আমার হাজব্যান্ড অসুস্থ ব্রেন স্ট্রোকের রুগী হয়ে গেছে। এখন আমাদেরকে লাস্ট পর্যায়ে সেই আমাদের ঘর দুয়ার ভাঙি এখন আমাদেরকে মৃত্যুর হুমকি দিতেছে, আমাদেরকে দরজায় তালা লাগাই, আমাদেরকে এই পেট্রোল মারি জ্বালাই ফেলবে, আর যদি তাও যদি না হয় তাইলে আমাদেরকে অ্যাসিড মারি পুড়ি ফেলবে, কিন্তু সে আমাদেরকে এখান থেকে বাহির করবে। তার নিজের কথায় প্রমাণিত হলো খিলপাড়া ইউনিয়নের শঙ্করপুর গ্রামের মনগাজী বাড়ির নূর আলম কালু সে একজন ব্রেন স্ট্রোকের রোগী এবং মানসিকভাবেও এলোমেলো। স্ত্রী মমতাজ বেগম তাকে আগলে রেখেছেন সেবা ও যত্ন দিয়ে। নিঃসন্তান এই দম্পতি দীর্ঘ 25 বছর যাবৎ বসবাস করে আসছেন লন্ডন প্রবাসী ভাসুর তথা নূর আলম কালুর বড় ভাই মুরাদ হোসেন খোকনের বাড়িতে। নিঃসন্তান হওয়ায় স্ত্রীর কথা চিন্তা করে নূর আলম কালুর ভাগের 46 ডিসুম সম্পত্তি লিখে দেন তার স্ত্রী মমতাজ বেগমের নামে। 2 বছর আগে সেটা প্রকাশ করার পর থেকে বড় ভাই মুরাদ হোসেনের ছেলে গাজী ফারুক হোসেন এই সম্পত্তি দখল করার জন্য লন্ডন থেকে ফিরে এসে নানাভাবে নির্যাতন করে আসছেন তার আপন চাচা চাচি নূর আলম কালু ও মমতাজ বেগমের উপর। গেল বুধবার সেই অত্যাচারের মাত্রা পৌঁছায় চরম পর্যায়ে। তাদের অগোচরে ঘরে তালা লাগায় ফারুক। দীর্ঘ 3 দিন তারা বাহিরে থাকার পর অন্যদের সহযোগিতায় তালা কেটে ঘরে ঢুকলে ক্ষোভে বাড়িতে ভাঙচুর চালায় গাজী ফারুক। এ সময় সে ঘরের চারিদিক বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয়, এমনটা অভিযোগ করেছেন ভুক্তভোগী চাচা চাচি। ঘর দরজা সবগুলা ভাঙ্গিয়া গেছে, দরজার পুরো। ফারুক আমার ভাতিজা, আমাকে ঘরে ঢুকতে দেয় নাই, ঘরে তালা মারি দিয়েছে। পরে আমি তার পা ধরছিলাম, কিন্তু আমার ঘরে ঢুকতে দেয় নাই। আমরা এখানে ভালোই ছিলাম, আমার হাজব্যান্ডের পৈতৃক সম্পত্তি ভাগ হওয়ার পরে ওর সম্পদগুলো আমার নামে দেওয়ার পরে গাজী ফারুক হোসেন এগুলো শুনছে, শোনার পরে দিয়ে লন্ডন থেকে আসি, হে আমাদেরকে এখান থেকে বাহির করে দেওয়ার জন্য আমাদেরকে অনেক টর্চার করছে এবং আমাদের সম্পত্তিগুলো আমার নাম থেকে ওর চাচাকে চাপ দিছে ফিরে নেওয়ার জন্য, কিন্তু ওর চাচা রাজি না হওয়াতে ও আমাদের থেকে আমাদের জন্য নিয়মিত আমাদেরকে অত্যাচার টর্চার চালাই গেছে। আজকে 2 বছর যাবৎ আমরা এগুলাই ভোগ করতে আছি। এক পর্যায়ে আমি আমার হাজব্যান্ড অসুস্থ হওয়াতে আমরা মাইজদি গেছি ডাক্তার দেখাইতে। ডাক্তার দেখা আসার পরে দেখি আমাদের তালা কাটি ফেলি, নতুন তালা লাগাই দিছে। নতুন তালা লাগাই দেওয়ার পরে আমরা এখানে আসি, আমরা পুরা দিন আমরা বসে রয়েছি, রাতের 10টা পর্যন্ত বসে রয়েছি। 10টার পরে আমরা যখন দেখছি আর আমাদের কোনো উপায় না, তখন আমরা বাজারে গেছি, যাই আমরা গণ্যমান্য কয়েকজনরে বলছি যে ভাই আমাদের শুধু তালাটা খুলে দেন, আমরা আমরা যেন বাসায়, আমার হাজব্যান্ড অনেক অসুস্থ, তার রেস্টের দরকার, আমরা যেন ঢুকতে পারি। কিন্তু কেউ আমাদেরকে কোনো হেল্প করে নাই, কোনো সব আত্মীয় স্বজনকে বলা হয়েছে, কেউ আমাদেরকে কোনো হেল্প করে নাই। আমাদেরকে রাত্রিতে থাকার জন্য কেউ কোনো ব্যবস্থা দেয় না। পরে একজনে আমাদেরকে রাত্রে থাকার জন্য, এক রাতে থাকার জন্য ব্যবস্থা করে দিছে। পরের দিন আমার হাজব্যান্ড আর ওইখানে থাকে নাই, এখানে আসি, সে বলছে যে আমি সারা জীবন এদের 60-70 বছর আমি এদের সম্পদগুলো আগড়াই রাখছি, এখানে আমি আজকে 25 বছরের উপরে এখানে আমার সংসার, আমি এখানে থাকতেছি, আমি কোথায় যাব, আমি মরে গেলে এখানে মরবো, আমার বাতিজারা মারি ফেললে এখানে মরবো। আসি হে বাতিজার পা জড়াই দিচ্ছে যে ফারুক তালাটা খুলে দেয়, আমি অসুস্থ, আমার রেস্টের দরকার, কিন্তু হে আমার হাজব্যান্ডকে তালা খুলি দেয় নাই, বরঞ্চ আর আমার হাজব্যান্ডকে জাড়া মারি সে ফেলে চলে গেছে। পরে আমার হাজব্যান্ড এইভাবে দ্বিতীয় দিন এইভাবে দরজায় কাটাইছে। তৃতীয় দিনও যখন দেখছে রাইটের 10টা 10:30 বাজে গেছে, কোনো উপায় নাই, পরে ওর বড় ভাইকে ফোন দেওয়ার পরে হের বড় ভাইয়ের লোক ঠিক করি তালা কাটিয়ে দিছে। তালা কাটিয়ে দেওয়ার পরে আমরা ভিতরে ঢুকছি, যখন হে খবর শুনছে আমাদেরকে তালা কাটিয়ে দেওয়া হয়েছে, তখন আমাদেরকে গালাগালি করি করি,
দরজা আমাকে মাইতে আসছে। মাইতে আসার পরে আমার হাজব্যান্ড দাঁড়াই গেছে সামনে, দাঁড়াই যাওয়ার পরে আমার হাজব্যান্ডকে ঠেলি ফালাই দেওয়ার পরে আমার হাজব্যান্ড উঠি দরজা টানি, দরজা আটকাই, সিটকেরি আটকাই দিছে। সিটকেরি আটকাই দেওয়ার পরে দরজা বেড়াই, লকতালা বেড়াই, ইট দিকেও একটা বাড়ি দিছে, আবার দরজা বেড়াই লাতি দিছে। তখন দরজা খুলতে পারে নাই, তখন ইট দিয়ে আমাদের সব জানালাগুলা, ভিতরে জানালা 3টা জানালা কিচ্ছু রাখে নাই, সব ভেঙে ফেলছে। এখন আমি নিঃসন্তান, আমি শুধু দেশ সবার কাছে আমি শুধু আমার বিচার চাই, দশ সবার বিবেকের কাছে আমাদের এই বিচারটা দিলাম। আমাদের জানমাল সে আমাদেরকে ধমকাইছে, এবারও যদি আমরা না বাহির হই তাইলে দরজায় তালা দিই, আমাদেরকে পেট্রোল মারি জ্বালাই দিবে, আমাকে অ্যাসিড মারি জ্বালাই দিবে। আমি এখন কি করব? আমার হাজব্যান্ডকে নিয়ে আমি কোথায় থাকবো? আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই, জানমালের কোনো নিরাপত্তা নাই। আমরা দেশ প্রশাসন সবার কাছে আমাদের জানমাল থাকার জন্য একটু স্থান চাই আর নিরাপত্তা চাই। নিঃসন্তান দম্পতি কোনো অভিযোগ না দিলেও খবর পেয়ে খিলপাড়া ফাঁড়ি থানার নিরাপত্তা রক্ষাকারী বাহিনীরা এসেছিলেন, কিন্তু ভুক্তভোগী দম্পতি তাদের ভাতিজার বিরুদ্ধে কোনো ঝামেলায় জড়াতে চান না। তারা চান সুষ্ঠু বিচার এবং একটু সুন্দরভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।